নির্বাচন কমিশনের ম্যাসকট পটলডাঙ্গা টেনিদা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার সাধারণ ভোটারদের জন্য ভোটদানে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, সাধারণত অন্যান্য জায়গার তুলনায় উত্তর কলকাতায় ভোটদানের হার একটু কমের দিকেই থাকে। তাই সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের উৎসাহ বাড়াতে বেছে নেওয়া হয়েছে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চিরসবুজ সৃষ্টি গড়ের মাঠে গোড়া পেটানো চরিত্র টেনিদাকে। উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকদের অফিস, যেসব বিল্ডিং এই ম্যাসকটের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার। ইলেকশন কমিশনের প্রায়োরিটি আছে আরবান এরিয়াতে যাতে আমরা আরও বেশি মানুষকে যাতে মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস, সুইপ অ্যাক্টিভিটিস করছি কলকাতা নর্থে, এবং মাস্কট অ্যান্ড ভেরিয়াস অ্যাক্টিভিটিস যাতে মানুষকে আমরা এনরোল করতে পারি যারা যোগ্য আছেন, এবং যারা যোগ্য ভোটাররা আছেন ওনারা এসে ভোট দিতে পারেন। কলকাতা উত্তরের জন্য এই ম্যাসকট আছে। বিভিন্ন জেলা আলাদা আলাদা করে ম্যাসকট করেছে, ডিপেন্ডিং অন দেয়ার লোকাল কালচারাল অ্যান্ড যেটা হিস্টোরিক্যাল বা অন্য ডাইমেনশন দেখে ওনারা করেছেন। এখানে কলকাতা নর্থে আমাদের টেনিদা ম্যাসকট থাকবে, বিকজ এই কলকাতা উত্তর একটু আরবান এরিয়া আছে, অ্যান্ড এইটা আমরা আইডেন্টিফাই করছি কি কারণে এখানে ভোটিং পার্সেন্টেজটা কম আছে, অ্যান্ড টার্গেটেড অ্যাপ্রোচ নিয়ে আমরা টার্ন আউট ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করেছি, বুথ ওয়াইজ অ্যানালিসিস করেছি যাতে আমরা ইনক্রিজ করতে পারি এবার পার্লামেন্টারি ইলেকশন। নানা রঙের পোশাকে এক এক দিনে এক এক রূপে দর্শনার্থীদের মোহিত করছেন রামলালা। একবার দর্শনের স্বাদ না মেটায় বারবার মন্দির ঘুরে যাচ্ছেন অনেক দর্শনার্থী। মুম্বাই থেকে এলেন মহিলা দর্শনার্থীদের 90 জনের দল। এক একদিন এক এক রঙের পোশাকে তাকে সাজানো হবে তা ঠিক হয়ে গিয়েছিল আগেই। সেই মতো লাল হলুদ পোশাকে তার সাজ দেখা গিয়েছে আগেই। বুধবার সবুজ পোশাকে সাজানো হয় রামলালাকে, সঙ্গে কোমরের কাছে এক টুকরো লাল কাপড়, গলায় গাঁদা গোলাপের মালা। রামলালাকে একবার দেখে স্বাদ মিটছে না অনেকেরই, তাই বারবার দর্শন করতে আসছেন এমন দর্শনার্থীও রয়েছেন। কালকে দর্শন করেছিলাম, ভালোভাবে করতে পারিনি, আজকে আশা করে আসছি, এখন কি করব জানি না। আবার মুম্বাই থেকে রামলালা দর্শনে এসেছেন 90 জনের মহিলার একটি দল। এদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ বা হোম মেকার। থিম পোশাকে সেজে সকলে মিলে এসেছেন নবনির্মিত এই মন্দির দেখতে। মুম্বাই থেকে এসেছেন 90 জন মহিলার একটি টিম আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছেন। हम लोग मुंबई से हैं, दर्शन के लिए आए हैं। हम लोग कल आए, मिला दर्शन? बहुत अच्छे से मिला। मुंबई से हम लोग क्या करते हैं एक साथ जो आए हम लोग फ्रेंड्स हैं, हम लोग सारे फ्रेंड्स हैं। नहीं 90 फ्रेंड्स हैं, सब सफेद सब। हाँ, हम लोग ने थीम रखा है सब सफेद। রাম মন্দির দর্শনে বিভিন্ন সংগঠনের জন্য বিভিন্ন দিন ধার্য রাখা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে এইচপির জন্য। তেমনি বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের জন্য নির্ধারিত করা হয়েছে নির্দিষ্ট দিন। বুধবার রাম মন্দির দর্শনে যান আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোকারিয়া। अयोध्या मथुरा विश्वनाथ, काशी मथुरा के लिए कोई आंदोलन नहीं होगा। जब योगी जी, मोदी जी, अमित भाई की सरकार है तो हम आंदोलन नहीं करेंगे, बिना आंदोलन ही मंदिर बन जाएगा। এদিকে সরজোর তীরে প্রদর্শিত হচ্ছে ওড়িশার বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়কের শিল্পকর্ম। বালির স্তূপে চোখ ধাঁধানো রাম মন্দির ফুটিয়ে তুলেছেন তিনি, যা দেখতে ভিড় জমাচ্ছেন অযোধ্যায় আগত দর্শনার্থীরা। অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।